নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি। দেখতেই পাচ্ছ 2025-26 সালের ছবিটা তোলার সময় একটু হেজিয়ে গেছে, বাট তোমাদের পড়া নিয়ে কথা। তো দেখো, আজকে আমি তোমাদের ভূগোল সলভ করাবো। আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার দেখো, আমি এসি 26, 159, 289, 189, 205 আমি সলভ করে দিয়েছি। আজকে আমি 220 নম্বর পেজটা সলভ করবো। আর আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আশা করি 4-5 দিনের মধ্যে সব শেষ করে দেবো। ঠিক আছে, একটু কাজে ব্যস্ত আছি, তার জন্য পারছি না। আশা করি খুব তাড়াতাড়ি করে দেবো। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ এসি 220 নম্বর পেজটা আমি সলভ করাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে ওয়েগনারের মতে উত্তর দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে রকি ও আন্দিজ পর্বত। 2 দাগের প্রশ্ন, পুষ্টিমূল্যের অভাবে কাস্ট অঞ্চলের মাটি অনুর্বর হয়। ঠিক আছে, এবং রোমান 2-তে বলেছে কি বলেছে, রোমান 2-তে বলেছে যে যে মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত পিএইচের মাত্রা বৃদ্ধি পায়। তো দেখো, মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টি জল মাটির পিএইচের মাত্রা বৃদ্ধি করে। তো এটা ঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, এটা ঠিক না, অর্থাৎ এটা আসলে শুধুমাত্র 1 সঠিক। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন কী বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে যে পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে আসবে ডি আনসার সবকটি ঠিক। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে নেক্সট কোশ্চেন চলো 4 দাগের প্রশ্ন, স্তম্ভ নাম। তো দেখে হেস্ট্যাগ, তো দেখো এর অ্যান্সার হবে অবশিষ্ট কাস্ট ভূমিরূপ। ক্যারেন, তো দেখো ক্যারেন হবে আমাদের 3-এর অ্যান্সার হবে স্পেলিও থেম। এবং দেরাদুনের তপকেশ্বর হবে আমাদের গুহাস্তম্ভ। এবং হেলিকটাইট হবে ভূপৃষ্ঠের কাস্ট ভূমিরূপ। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো দেখো পরের যে প্রশ্ন বলেছে, দেখো পরের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু বরফকণাযুক্ত বৃষ্টিপাত। সদেগে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বি এর অ্যান্সার ঘনীভবন বলে। 7 থেকে প্রশ্ন, সমুদ্রতলের পরিবৃদ্ধিতে সহায়তা করে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। আগ্নেয়াস, গ্রিস, ছাই, ফাইটোপ্লাঙ্কটন, জাগতিক বস্তু সবকটা বলে। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে যে বিশ্ব মহাসাগরের সমুদ্রতলের গঠন প্রভাবিত করে। অ্যান্সার হবে প্লেট টেকটনিক দ্বারা। তোমরা জানো এটা। 9 দেখে বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা। অ্যান্সার 33.5%। পিপিটি তো জানো, এটা হবে সমুদ্র জলের লবণতা পরিমাপক। এখন দেখে ম্যাঙ্গানিজ নুডলস হলো একটি অ্যান্সার সামুদ্রিক খনিজ। পরে প্রশ্ন, ব্ল্যাক স্মোকার হলো, তো দেখো এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। পরে প্রশ্ন, ব্রাকিস ওয়াটার সেই অঞ্চলে দেখা যায়। অ্যান্সার হবে সির অ্যান্সার লবণাক্ত জলের সহিত স্বাদু জলের মিশ্রণ। দেখো 14 থেকে প্রশ্ন, এই যে 14 থেকে প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি ফুড ওয়ের খাদ্য শৃঙ্খলের প্রাকৃতিক অন্তঃসংযোগ। ফুডের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের শক্তির স্থানান্তরের গতিশীলতা বোঝা যায় না। তো দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার শুধুমাত্র বি সঠিক। পরে 15 থেকে প্রশ্ন, কোরাল ফিল রিপ পাওয়া যায়। অ্যান্সার হবে সামুদ্রিক বাস্তুতন্ত্রে। পার্ট বি থেকে দেখো দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ চিত্রটা, এটা কিন্তু ভারতের জনগণনা। ঠিক আছে, ভারতের জনগণনা। 17 থেকে প্রশ্ন, দেখো 17 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, হ্যালো দেখতে পাচ্ছ, এর অ্যান্সার হবে দেখো জনঘনত্ব। কি জনঘনত্ব বলতে বোঝানো হয়েছে যে মোট জনসংখ্যাকে মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে কি জনঘনত্বটা বেরিয়ে যায়। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 18 থেকে প্রশ্ন, কাম্য জনঘনত্বের প্রবক্তাকে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্যানান। দেখো এবার আমি পরের পেজটা সলভ করে দেবো। চলো পরের প্রশ্নে, বিশ্বের অন্যতম সর্বনিম্ন ঘন বসতিপূর্ণ দেশ হলো অস্ট্রেলিয়া। জনগণিতা দূরীকরণের উপায় হলো ডি এর অ্যান্সার সবকটি সঠিক। 21 থেকে প্রশ্ন, জন্মহারের তুলনায় যখন মৃত্যু হার কম হয় তখন তাকে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলে। আর ঋণাত্মক, দেখো জন্মহারের তুলনায় মৃত্যু হার যদি কম হয়, যদি মৃত্যু হার বেশি হয় জন্মহার যদি কম হয়, তাহলে কিন্তু
ঋণাত্মক হবে। আর যদি বলে জন্ম হার মৃত্যু হার যদি দুটো সমান হয়, সেটা কিন্তু মিডিয়াম, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটাকে ধনাত্মক হবে। অনেকে এটা বলেছে, কিন্তু আমার মতো ওটা হবে না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, বিন্দুর উপজাতি বাস করেন, তো দেখো এটা কিন্তু মরু অঞ্চল, অনেকে নিরক্ষীয় অঞ্চলে বলছে, বাট না, কারণ এই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু বিন্দুর যে উপজাতিতে বসবাস করে সেটা মরু অঞ্চলে বসবাস করে, ঠিক আছে। 24 থেকে প্রশ্ন, এটা দুটি রাস্তার সমকোণে মিলিত, দুটি রাস্তা মনে করি একটা রাস্তা একটা রাস্তা, এল আকৃতি হবে। এল দুটি রাস্তা যদি সমকোণে মিলিত হতে কী হয়, এল হয়, 90 ডিগ্রি কোণ, এটা এল আকৃতি হয়। 25 থেকে প্রশ্ন করেছে, হ্যালো, 25 থেকে প্রশ্ন, ভারতের উর্বর সমতল ভূমিতে অধিক সংখ্যার যে বসতি দেখা দেয় গোষ্ঠীবদ্ধ, কর্ণাটক রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো এই যে কর্ণাটক রাজ্যের অন্তর্ভুক্ত, এটা কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, প্লিজ তোমরা অবশ্যই আমাকে জানাবে, কারণ আমার কাছে বইটা কিন্তু নেই, বুঝতে পারলে। আমাকে অনলাইন থেকে তো অনেক উল্টোপাল্টা বলছে, যেটার সময় যেটা তারা উল্টো বলে যাচ্ছে। আমার মতে এখানে বলেছে কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত। দেখো নতি নিবিড় বা বিরল জনঘনত্ব, আর এখানে হচ্ছে অতি বিরল জনঘনত্ব। তো দেখো আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দেবে, ঠিক আছে। বেশিরভাগ ছেলেমেয়েরা বলছে নতি নিবিড় বলছে, তো দেখো প্লিজ আমাকে এটার প্রশ্নের অ্যান্সার অবশ্যই দেবে। 26 জায়গায় প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের জন্য ওয়েট করে বসে আছি, ঠিক আছে। আমার কাছে বইটা থাকলে ভালো হতো, বইটা আমার কাছে নেই, প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। 7 থেকে প্রশ্ন, ভারতের প্রসাদ নগরী হলো, অ্যান্সার হবে কলকাতা। মোট পৌর জনসংখ্যা সর্বাধিক হলো মহারাষ্ট্রে। 29 থেকে ভারতের সেচ ব্যবস্থা উৎকল হলো সবকটি। অবিদ্যুৎ শক্তির উৎস ভূতাপ নির্গত শক্তি। চলো আমাদের 32 থেকে প্রশ্ন কী বলেছে, 32 থেকে যে প্রশ্ন বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উড়িষ্যা রাজ্যে পাওয়া যায় ম্যাঙ্গানিজ লোহা বক্সাইড। এখানে যেটা বলেছে, এখানে যে প্রশ্নটা বলেছে অ্যান্সার হবে শিপিং লেন, ঠিক আছে, শিপিং লেন হবে। আর ইন্টারনেট ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ভিন্টন স্যার রবার্ট কান। 34 জায়গায় যে প্রশ্ন আছে, ঠিক আছে, দেখো 34 জায়গায় যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি যে লিখিত যোগাযোগ ব্যবস্থা দ্রুততম ব্যবস্থা, অ্যান্সার হবে ইমেল। আর দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝানো হচ্ছে দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়। তো দেখো এই হলো তোমাদের 35খানা এমসিকিউ সলভ করে দিয়েছি। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্র আমি সলভ করে দেবো। আর যারা যারা ভিডিওটা দেখছো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের বাকি সেটগুলো ফটাফট করে যে করেই হোক যাতে সলভ করে দেওয়া যায়। তোমাদের জিওগ্রাফি অনেকগুলো সেট আছে, জিওগ্রাফির কিন্তু মোটামুটি ভালোই সেট আছে, যেটা দেখতে পাচ্ছি। টোটাল কতগুলো সেট একটু দেখে নিই। জিওগ্রাফি সেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা 13খানা সেট আছে। জিওগ্রাফির টোটাল 13খানা সেট আছে। 13খানা সেটের ভিতরে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো সেট করে দিয়েছি, ঠিক আছে। প্রায় দেখি কটা করেছি, 1 2 3 4 5খানা সেট করেছি, আর 8খানা সেট আমি করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি।